আপনি কি জানেন হিমালয়ের এক ছোট্ট দেশ নেপাল এখন চীনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক টার্গেট? এবং এই প্রভাব সরাসরি ভারতের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। চীন কিভাবে নেপালে ঢুকছে, কেন এটা ভারতের সবচেয়ে বড় উদ্বেগ? 2015 সালের ভারত নেপাল সীমান্ত অবরোধের পর নেপাল ধীরে ধীরে ভারত থেকে দূরে সরে গিয়ে চীনের উপর ঝুঁকে যায়। চীন এই সুযোগে বিলিয়ন ডলার ঢোকায়। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি, পাহাড় কেটে নতুন রাস্তা, হাইড্রো পাওয়ার প্রকল্পে বিনিয়োগ, হুয়াই জেডডিই দিয়ে নেপালের টেলিকম নিয়ন্ত্রণে প্রভাব। আজ নেপালে চীনের বিনিয়োগ ভারতের থেকেও অনেক বেশি। 2017 সালে নেপাল যোগ দেয় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে। সবচেয়ে আলোচিত প্রজেক্ট চীন নেপাল হিমালয়ের রেললাইন। কিন্তু সমস্যা হলো এর খরচ এত বেশি যে নেপাল নিজের সামর্থ্যে দিতে পারবে না। আর যদি বড় ঋণ নিতে হয় তাহলে শ্রীলঙ্কার মতো ঋণ ফাঁদে পড়ার ঝুঁকি তৈরি করবে। চীনা দূতাবাস নেপালি রাজনীতিতে খুব সক্রিয়। কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যে সমন্বয় করানো হোক বা সরকারের পরিবর্তনের পর নতুন সম্পর্ক গড়া, চীন নেপালে তার রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। একই সঙ্গে কনফুসিয়াস ইনস্টিটিউট, চীনা স্কলারশিপ, মিডিয়া ট্রেনিং এগুলো দিয়ে চীন নেপালে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করছে। ভারতের উদ্বেগ 3 কারণে: নেপাল ভারত সীমান্তের ওপেন বর্ডার, চীনা উপস্থিতি, নিরাপত্তার ঝুঁকি, নেপালের বাজারে ভারত নির্ভরতা কমছে। তিব্বত ইস্যুতে ভারত চীন প্রতিযোগিতা বাড়ছে। চীন যদি নেপালের অতিরিক্ত প্রভাব বিস্তার করে তাহলে সেটা ভারতের উত্তর সীমান্তের উপর চাপ তৈরি করবে। নেপাল এখন এক কঠিন ভারসাম্যের পথে। একদিকে চীনের অর্থ, অন্যদিকে ভারতের ঐতিহাসিক সম্পর্ক। এখন প্রশ্ন হলো, নেপাল কি দুই দিকে সমান ভারসাম্য রাখবে, নাকি দক্ষিণ এশিয়া চীনের পরবর্তী ঋণফাঁদ হয়ে উঠবে?